যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে 79 সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য থেকে তাকে বিরত থাকতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উইল টেক অ্যাকশন and we will not be the tolerate, and we have a lot of endurance capacity. That's why till now we are awaiting to be the mark of this situation. So be careful, Rashid Pradhan. We will take action. If you do further any types of speech you will deliver, we will wait for yourself, and you will definitely be punished. The people, those who love BNP, those who love Tariq Rahman, those who love the Jia family in our country. আপনারা জানেন সেদিন কিন্তু তার ফাঁসির রায় হয়েছিল। আমাদের নেতা, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেদিন আপনার বাবাকে ফাঁসির কাষ্ট থেকে আপনার বাবাকে ক্ষমা করে দিয়েছিল। তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আবার এইরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায়রে বাংলাদেশের ভাই, অবস্থা খারাপ। দেখেন, এর মতো একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত এই যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইলো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই, তারেক রহমানের দায়? একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে। তারা নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে। আরে গণতন্ত্র বানান করতে পারে, আর গণতন্ত্ররা শিখেছে। সম্পর্কিত এটা তো মানুষের জাতি না। ওই জায়মা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে খ্রিস্টানদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে আইনা নেতৃত্ব করাবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। ওর বাপ ছিল এক্ষুনি, ও এক্ষুনি বুঝছে লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আছি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আছি। কতখানি অমানুষ, কতখানি নরপিশাচ, কতখানি অসুর প্রকৃতির লোক ছিল। বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে, জিয়ার পরিচয় বহনকারী কোন স্থাপনা থাকতে পারে না। ছিল নাম্বার 1 রাজাকার দেশে, স্বাধীনতার ঘোষক, সেটা পাকিস্তানের দালালি করেছে পশ্চিমবাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জাকপার নেতা রাশেদ প্রধান তিনি একটা বক্তব্যে বলেছেন যে বর্তমান তারেক রহমান তার পিতা শহীদ জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার রাজনীতি করে না। এই দুইজনার বিএনপি তারেক রহমান করে না, তিনি একজন কুলাঙ্গার সন্তান, এরকম করে বক্তব্য দিয়েছেন। তো এই কুলাঙ্গার বলার কারণে রাশেদ প্রধানের উপর ঝাঁপিয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদেও বলেছেন যে বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না, কোনো মব থাকবে না। অন্যদিকে আমরা দেখলাম যে রাশেদ প্রধানের পিএসকে গ্রেপ্তার করা হলো, তাকে মেরে গ্রেপ্তার করা হলো। এরপর রাশেদ প্রধানের বাড়িতে জুতা নিক্ষেপ করা হলো। মাইক নিয়ে গিয়ে সেখানে তারা
সংবাদ সম্মেলন করলো। শুধু তাই নয়, রাশেদ প্রধানের পঞ্চগড়ের যে এলাকা সেখানে তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো এখন আমার কথা হলো, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাও কিন্তু বলেছিল যে জিয়াউর রহমান একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে গেছে। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। এরপর টাকলা মুরাদও এই একই কথা বলেছে। শুধু তাই নয়, টাকলা মুরাদ এমন এমন কিছু কথা বলেছিল জাইমা রহমানকে নিয়ে, সেটা নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীদের কোনো মাথা ব্যথা নেই বা কোনো প্রতিবাদ নেই। অনেকে বলে যে টাকলা মুরাদ দেশের ভিতরেই গা ঢাকা দিয়ে আছে, সে বিদেশ যায়নি। তো টাকলা মুরাদের ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের কী পদক্ষেপ, সেটা অনেকেই জানতে চেয়েছেন। এবং তারেক রহমানকে যে কুলাঙ্গার বলার পরে সারা বাংলাদেশে এরকম এরা শুরু করেছে, পিএসকে গ্রেপ্তার করানো, তারপরে তার বাসাতে স্যান্ডেল জুতা নিক্ষেপ করা, এরপর দলীয় কার্যালয় ভাঙচুর করা, এগুলো যে করলো, এখন জনগণ প্রশ্ন তুলেছে যে গত 17 বছর বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে ব্যালির ট্রাক তারা সরাতে পারেনি, এখন এসে এত মানে কি বলে, এখন এসে এত শক্তি, জোর, সাহস এরা কোথা থেকে পাচ্ছে? আপনারা জানেন যে শিবিরের নেতাকর্মীরা ব্যালি ট্রাক সরানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছিল, তারা আন্দোলনে নেমেও গিয়েছিল, 2 জন শহীদ হয়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মী সেখানে যায়নি। অথচ আজকে এসে দেখেন যে তারা বিএনপির নেতাকর্মীরা মানে কি হয়ে গেছে, কি তারেক রহমানের বিরুদ্ধে এত কিছু বলার। তো টাকলা মুরাদ যে বললো রে ভাই, জাইমা রহমানকে নিয়েও বললো, আপনারা টাকলা মুরাদের কি করেছেন? কিছুই করেননি। তো এই কারণে শেখ হাসিনাও কিন্তু মাঝে মাঝে এই কথা বলতো যে আজকে বঙ্গবন্ধুর এত ফ্যান ফলোয়ার, এত ভক্ত হয়ে গেছে, যখন বঙ্গবন্ধুকে গুলি করে 32 নম্বরে ফেলে দেওয়া হয়েছিল তখন জানা যায় 12 জন লোক কেন? তখন তোমরা সুশীল আওয়ামী লীগেরা কোথায় ছিলে? এখন এসে মায়া কান্না দেখাও। তো সেম কথা, যখন ব্যালির ট্রাক বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে রাখা হয়েছিল, সেই ব্যালির ট্রাক সরানোর জন্য কিন্তু কোনো বিএনপির নেতাকর্মী সেখানে যায়নি। এখন এসে রাশেদ প্রধানের বাড়িতে হামলা করতেছে, অফিসে হামলা করতেছে, ভাঙচুর করতেছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। আবার দেখলাম যে প্রধানমন্ত্রীকে নিয়ে মানে সরকারের বিরোধিতা করে, মানে সরকারের বিরুদ্ধে লেখালেখি করার কারণে ডিবি পরিচয়ে একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? যে সরকারের বিরুদ্ধে লেখালেখি করে। তো ভাই, আমরা কোন জগতে ফিরে যাচ্ছি? আমরা তো সেই হাসিনার আমলেই ফিরে যাচ্ছি। প্রধানমন্ত্রী নিজে বলল যে আমাকে নিয়ে তোমরা লেখালেখি করবা, আমার বিরোধিতা করবা, আমার ভুল ধরে দিবা, আমার কার্টুন তোমরা ছাপাবা, কোনো সমস্যা নেই। অথচ প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বললে এখনই গ্রেপ্তার করা শুরু হয়ে গেছে। তো জানি না সামনেতে আরও কী হবে। তো দর্শক, রাশেদ প্রধানের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি কথাবার্তা যখন বলবেন একটু সাবধানে বলবেন। দেখতেই তো পাচ্ছেন, আপনার কথা বলতে একটু হতে হবে, আরও সংযম হতে হবে। কারণ প্রধানমন্ত্রী সে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে সম্মান দিয়েই কথা বলতে হবে। তো দর্শক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বিএনপির নেতাকর্মীরা যে রাশেদ প্রধানের বাড়িতে হামলা করলো এবং অফিস ভাঙচুর করলো, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।